আসসালামু আলাইকুম। আমি সকাল, সকাল রেডি হয়ে চলে যাচ্ছি শাপলা পদ্ম রিসোর্টে। আর শাপলা পদ্ম রিসোর্টটা ঢাকা থেকে খুবই কাছে। যেতে সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। আর এই যে ৪০ থেকে ৪৫ মিনিট পর আমরা চলে আসছি শাপলা পদ্ম রিসোর্টের একদম সামনে। আর শাপলা পদ্ম রিসোর্টের সামনে অনেক শাপলা বিক্রি করতেছে। আমরা ওইখান থেকে অনেকগুলা শাপলা কিনে নিয়েছি। কারণ পিকচার ভিডিও করতে গেলে শাপলা ফুল তো লাগবেই। আর হ্যাঁ, এখানে জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে ৫০ টাকা করে। আমরা ৫০ টাকা করে টিকিট কেটে ভিতরে চলে আসছি। দুই পাশে বিল, বিল জুড়ে শুধু শাপলা। অসাধারণ সুন্দর একটা জায়গা। শাপলা পদ্ম রিসোর্টের জায়গাটা অনেক সুন্দর। তো আমরা চলে যাচ্ছি ভিতরে। ভিতরে এসে আমি একটা দোলনা পাইছি। ওরে বাবা! দোলনায় বইসা ফটোশুট না করলে হয়? আর হ্যাঁ, এর আগেও কিন্তু আমি এই দোলনা, তারপরে বিলের নৌকা দিয়ে মানে এরকম অনেকগুলা ভিডিও দিছিলাম। তো ভিডিওগুলো দেখার পর আপনারা বলছিলেন যে এটা কোথায়? এটা কোন জায়গা? অনেকে জানতে চাইছেন। তো আজকে তো বলেই দিলাম এটা কোন জায়গা বা আমি কোথায় আসছি। দোলনায় দোল খাওয়ার পর আমি এখন চলে যাব নৌকাতে। নৌকার বিষয়টা হচ্ছে এখানে একটা নৌকাতে ৩ জনের বেশি ওঠা যাবে না। আর নৌকার টিকিট হচ্ছে ৩০০ টাকা করে। আর সময় হচ্ছে ১ ঘন্টা। ১ ঘন্টা সময়, টিকিট ফি হচ্ছে ৩০০ টাকা। আর মানুষ ৩ জনই উঠতে পারবে। এই হচ্ছে নৌকার ব্যাপারটা। আর নৌকার মাঝিগুলো অনেক ভালো। তাদেরকে যদি আপনারা পিকচার ভিডিও তুলে দিতে বলেন, তো তারা তুলে দিবে। তারপরে তারা অনেক সুন্দর, সুন্দর জায়গায় নিয়ে যায় আমাদেরকে পিকচার ভিডিও করার জন্য। অনেক হেল্প করে। মাঝিগুলো অনেক হেল্পফুল। এখন আমি চলে আসছি একদম বিলের মাঝখানটায়। দেখেন কত সুন্দর! বিল জুড়ে শুধু শাপলা। তার মাঝখানে আমি বসে আছি। কি অসাধারণ সুন্দর একটা পরিবেশ! আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মানে আপনারা যদি শাপলা পদ্ম রিসোর্টে আসতে চান, আপনাদেরকে খুব ভোরেই আসতে হবে। কারণ ভোরে না আসলে আসলে শাপলা শাপলা বিলের যে আসল সৌন্দর্যটা, ওইটা আপনারা উপভোগ করতে পারবেন না। শাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে একটু কষ্ট করে একদম ভোরেই আসতে হবে। কারণ ভোরেই শাপলা ফুলগুলো একদম ফুটে থাকে। আর একটু রোদ উঠে গেলে, রোদের তাপ উঠে গেলে তখন শাপলা ফুলগুলো বন্ধ হয়ে যায়। তখন আর সেই সৌন্দর্যটা থাকে না। এজন্য শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই ভোরে আসতে হবে। এই যে দেখেন আমি একটু শুয়ে, শুয়ে ভিডিও করতেছি, ঢং করতেছি। যাই হোক, শাপলা বিলে আসবো আর ঢং করব না, ওইটা তো আর হইতে পারে না। আর এই সিজনটাই হচ্ছে শাপলা পদ্ম রিসোর্টের সিজন। কারণ এই সিজনেই শাপলা পদ্ম রিসোর্টের আসল সৌন্দর্য। থই থই পানি আর বিল জুড়ে শাপলা ফুল ফুটে থাকে। অসাধারণ সুন্দর। আর হ্যাঁ, এই যে আমিও চুপি, চুপি একটা শাপলা চুরি করে ফেললাম। এখানে হচ্ছে শাপলা চুরি করা একদম নিষিদ্ধ। আপনাকে অ্যাম ভিডিও করার জন্য বা পিকচার তোলার জন্য বাহির থেকে মানে রিসোর্টের বাহির থেকেই আপনাকে এগুলো কিনে নিয়ে আসতে হবে। তারপর ওগুলা দিয়ে আপনাকে ভিডিও পিকচার করতে হবে। এখান থেকে মানে বিল থেকে ফুল ছিঁড়া একদম নিষিদ্ধ। কিন্তু আমি চুপি, চুপি একটা ফুল ছিঁড়ে ফেলছি। একটা ফুল চুরি করব না, ওইটা হয় বলেন? একটা ফুল তো চুরি করতেই হবে। যদিও এটার জন্য আমার জামাই আমারে বকছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে বিলটা। আমরা সবাই অনেক বেশি আনন্দ করছি, অনেক মজা পাইছি। আপনারাও আসতে পারেন। আর হ্যাঁ, আসলে কিন্তু একদম ভোরেই আসবেন, নয়তোবা মজা, সৌন্দর্য কোনোটাই দেখতে পাবেন না। ও বাবা! এখানে আবার ভাইয়া আপুকে প্রপোজ করতেছে শাপলা ফুল দিয়ে। বাবা! এ হচ্ছে আমার মেয়ে। সে দোলনা পায়ে অনেক খুশি।
এ হচ্ছে আমার জারা পাখি, দোলনা পায়ে অনেক খুশি, সে দোলনায় চড়তেছে আর মজা করতেছে। হ্যাঁ, একা একা তো অনেক ভিডিও করলাম, পিকচার তুললাম। এখন তো আমার জামাইয়ের কথা মনে পড়ছে যে আমারও তো একটা জামাই আছে, তার সাথেও তো একটু ভিডিও করা দরকার, একটু পিকচার তোলা দরকার। যদিও সে ভিডিও বা পিকচার এগুলাতে খুব একটা ইন্টারেস্টেড না, সে তুলতেই চায় না। আমার মেয়েও সেম, ভিডিও পিকচার এগুলাতে তারা ইন্টারেস্টেড না, তারা আসতে চায় না। মাঝে মধ্যে আমি নিয়ে আসি জোর করে। এ হচ্ছে জামাই, এতক্ষণ একা একা ঢং করে পিকচার ভিডিও করার পর জামাইয়ের সাথেও এখন একটু ঢং করে পিকচার ভিডিও করতেছি। তো আমাদের সময় শেষ, আমরা অনেক মজা করলাম, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, সুন্দর সুন্দর পিকচার তুললাম, ভিডিও করলাম। আপনারাও যদি ঘুরতে চান বা শাপলা পদ্ম রিসোর্টে আসতে চান, খুব ভোরে খুব সকালে উঠে চলে আসবেন, তাহলে অনেক সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আল্লাহ হাফেজ।